আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা আইপি ক্লাসের পরিচয় দেখছিলাম এবং সেখানে আইপি রেঞ্জগুলো আমরা দেখছিলাম। এবার নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটের উপর ডিপেন্ড করে আরও কিছু বিষয়বস্তু আছে, আমরা সেগুলো সম্পর্কে জানবো আইপি ক্লাসের। এই ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি, এই আইপি অ্যাড্রেসগুলোকে আমরা নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটে ভাগ করতে চাই। তাহলে দেখেন, ক্লাস, এটা টেবিল মতো বানাই আমরা। এখানে ক্লাস এ, বি, সি, ঠিক আছে। এখন এইখানে আমরা লিখবো ফরম্যাট, মানে আইপি ফরম্যাট, এবং এইখানে আমরা লিখবো হোস্ট নেটওয়ার্ক বিট, আর এখানে লিখবো হোস্ট বিট, ঠিক আছে। তো আইপি ফরম্যাটটা এখানে ক্লাস এ তে কেমন হবে নেটওয়ার্ক বিট আর হোস্ট বিটের অনুসারে, সেটা আপনার তো 4টা অক্টেট থাকে, তাই না? তা আপনার ক্লাস এ তে প্রথম অক্টেটটা হবে নেটওয়ার্ক বিট, অর্থাৎ প্রথম 8টা বিট, এটা হবে আপনার নেটওয়ার্কের জন্য, ঠিক আছে। আর বাকি যেই 3টা অক্টেট, অর্থাৎ 3 8 24টা যে বিট বাকি, সেটা হবে আপনার কি হোস্টের জন্য। তাইলে আপনার এখানে নেটওয়ার্ক বিট কয়টা? 8টা, অর্থাৎ যে প্রথম ঘরে যেই বাইনারিতে যে 8টা ঘর থাকে, এই 8টা ঘর আপনার নেটওয়ার্কের জন্য থাকবে ক্লাস এ তে। আর আপনার বাকি যে 24টা, এই 24টা থাকবে আপনার হোস্ট বিটের জন্য। 24টা আপনার হোস্ট বিট। এখন ক্লাস বি তে আসি। ক্লাস বি তে আপনার প্রথম যে 2টা অক্টেট, অর্থাৎ 8 আর 8 16, এই 16টা থাকবে আপনার নেটওয়ার্কের জন্য। এই 16 বিট আপনার নেটওয়ার্কের জন্য, অর্থাৎ নেটওয়ার্ক বিট আপনার 16টা। আর বাকি যে 16টা, সেটা আপনার হোস্ট বিট, অর্থাৎ হোস্ট বিটও আপনার 16টা, ঠিক আছে। আর ক্লাস সি তে আসি। ক্লাস সি তে আপনার নেটওয়ার্ক বিট, প্রথম যেই 3টা অক্টেট, এই 3টা অক্টেট আপনার নেটওয়ার্ক বিট, আর লাস্টের যেই অক্টেটটা, সেটা আপনার হোস্ট বিট, ঠিক আছে। তার মানে আপনার নেটওয়ার্ক বিট কয়টা? আপনার 3 8 24, আর হোস্ট বিট আপনার কয়টা? 8টা, ঠিক আছে। তো এখন আসি যে তাহলে আমরা তো হোস্ট, মনে করেন যে আমি একটা কম্পিউটার চালাচ্ছি বা আমি কোনো একটা ডিভাইস ইউজ করব, এটা তো মানে সেই ডিভাইসটা একটা নেটওয়ার্কে কানেক্ট আছে, ঠিক আছে। তার মানে ওই ডিভাইসটা একটি হোস্ট, ঠিক আছে। তো আমরা যদি ক্লাস এর আইপি অ্যাড্রেস ইউজ করি, তাহলে আপনি কয়টা হোস্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে। আপনার হোস্ট বিট আছে কয়টা? 24 ক্লাস এ তে। তার মানে আপনি যদি ক্লাস এর নেটওয়ার্ক আপনি ইউজ করেন, অর্থাৎ ক্লাস এর আইপি যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি সেইখানে সেই নেটওয়ার্কে আপনি হোস্ট ইউজ করতে পারবেন 2 পাওয়ার 24 সমান আপনার কয়টা? 2 পাওয়ার 24 সমান কত হয় আপনার? 16 16 7 7 7 216। কত দেখছেন? মানে লাখ পার হয়ে গেছে। আপনি এতগুলো হোস্ট আপনি ইউজ করতে পারবেন, অর্থাৎ এতগুলো ডিভাইস বা কিছু আপনি ইউজ করতে পারেন। কারণ আপনি যদি ক্লাস বি এর আইপি ইউজ করেন, তাহলে আপনি এখানে নেটওয়ার্ক বিট 16টা এবং হোস্ট বিট 16টা, অর্থাৎ আপনি এখানে হোস্ট ইউজ করতে পারবেন 2 পাওয়ার 16 সমান 655 36, এত কয়টা। এবং ক্লাস সি তে আপনি ইউজ করতে পারবেন 2 পাওয়ার 8 সমান 256টা। এখন বুঝছেন? তাহলে আপনি যদি ক্লাস সি ইউজ করেন, তাহলে আপনি হোস্ট বিটের জন্য রয়েছে একটা অক্টেট, সেখানে 8 বিট, অর্থাৎ 2 পাওয়ার 8 সমান 256টা ডিভাইস আপনি এখানে ইউজ করতে পারবেন। কিন্তু আপনি একদম এক্সাক্ট 256টাই ওখানে ইউজ করতে পারবেন না। এটা বুঝতে গেলে আপনাকে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বুঝতে হবে। যেমন ক্লাস সি এর একটা আইপি আমি লিখি, সেটা 192.168.10. ধরেন 32, এই আপনার একটা ক্লাস সি আইপি, ঠিক আছে। ক্লাস সি আমি এইটার উদাহরণ দিয়ে বুঝাবো। তো আপনি কিন্তু এইখানে আমি বলছি কি, যে এইখানে আপনি লাস্টের যেই অক্টেটটা, এটা আপনার এই যে হোস্ট বিট, মানে এটা হোস্ট বিটের জন্য, মানে অর্থাৎ হোস্টের জন্য। এইখানে আপনি ইউজ করতে পারবেন কি 256, অর্থাৎ 0 থেকে আপনার 255, তাই না? কিন্তু আপনি এখানে এই 0 আর 255 এটা ইউজ করতে পারবেন না। এর মাঝে আপনি 1 থেকে 254 ইউজ করতে পারবেন। এটা কেন? এটা আমি বুঝাবো। তো
তো আমি এটা হচ্ছে ক্লাস সির উদাহরণ দিয়ে আপনাকে বুঝাবো, ঠিক আছে? কারণ আমি ক্লাস সিটা আমরা হচ্ছে সবসময় ইউজ করে থাকি, আমরা এই আইপিটার সাথে সবাই পরিচিত, 192.168.10.32 এটার সাথে আমরা পরিচিত। তার আগে আমি বলে রাখি যে এই ক্লাস এ আর বি এইগুলো কিন্তু আপনার অনেক বড় বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। কারণ কি, আপনার দেখেন এখানে হোস্টের সংখ্যা অনেক বেশি। আমরা বাসা বাড়িতে ইউজ করি হচ্ছে আপনার ক্লাস সি, কারণ এইখানে দেখেন আপনার হোস্ট সংখ্যা কিন্তু অনেক কম। আমরা হচ্ছে কয়েকটা ডিভাইস ইউজ করি। আপনি একটা ওয়াইফাই নিয়ে আপনি কয়েকটা ডিভাইস ইউজ করেন, কয়েকটা মোবাইল, কয়েকটা ল্যাপটপ আর কয়েকটা টিভি, কম্পিউটার, এগুলোই তো আপনি হচ্ছে খুবই কম ইউজ করেন, ঠিক আছে? কিন্তু আপনি যখন বড় লার্জ অর্গানাইজেশন, সেখানে ওই নেটওয়ার্কে কিন্তু আপনার অনেকগুলো হোস্ট ইউজ করতে হয়, তখন তারা হচ্ছে যে ক্লাস এ ক্লাস বি এইগুলো ইউজ করে। তো এবার আসি হচ্ছে আমরা এই আপনি হচ্ছে রেঞ্জটা কেন 1 থেকে 256 হবে, 0 থেকে 0 আর 255 কেন আমি বসাইতে পারবো না? এখানে আপনি দেখেন, আমি এখানে যাই, আমি ক্লাস সি করে নিই, সেটা হচ্ছে আমার 192.168.56.1। তো এই লাস্টের হচ্ছে এটা তো আমার, এটা হচ্ছে আপনার ক্লাস সি অ্যাড্রেস, তাই না? যেহেতু 192 আছে প্রথমে, এবং কিন্তু লাস্টে আমি হচ্ছে যদি লাস্টের অক্টেটটা যদি আমি 0 দিই, লাস্টেরটা তো আমার হোস্টের অক্টেট, তাই না? আমি যদি ওইখানে 0 দিই, দেখেন আমার কিন্তু ইরো দেখাচ্ছে। তো আমরা কিন্তু 0 ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে আবার 0 ইউজ করতে পারবো না। আবার আমি যদি এখানে 255 ইউজ করতে চাই, তাও কিন্তু ইউজ করতে পারবো না, ঠিক আছে? কিন্তু দেখেন আমি যদি এখানে 254 নিই, তাইলে কিন্তু আমি ইউজ করতে পারছি, তাইলে আমার কিন্তু এটা ভ্যালিড। তো এটা কেন, ওইটা দেখাবো। তাইলে আপনারা আপাতত এইটুক মাথায় রাখেন যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সিতে এখানে হচ্ছে আপনার এই যে ক্লাস এ তে আমার একটা নেটওয়ার্ক বিটের ঘর থাকে, মানে নেটওয়ার্ক বিটের জন্য আপনার একটা অক্টেট থাকে। তারপরে হচ্ছে ক্লাস বি তে আপনার হোস্ট বিটের জন্য আপনার 16টা বিট থাকে, যেটা হচ্ছে আপনার দুইটা অক্টেট জুড়ে প্রথমে। আর ক্লাস সি তে আপনার নেটওয়ার্ক বিট হচ্ছে আপনার 24টা, যেটা হচ্ছে আপনার 3টে অক্টেট জুড়ে থাকে। এখন নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা উপরে লিখে রাখি একটি ক্লাস সি 192.168.10. ধরেন 32, এটা হচ্ছে আপনার একটি ক্লাস সি আইপি অ্যাড্রেস। তো ক্লাস সি যেহেতু, তাইলে আমার এইটা হচ্ছে আপনার নেটওয়ার্ক বিট, এখানে যে 8টা বিট এখানে সেটা হচ্ছে নেটওয়ার্ক বিট, এখানে যে 8টা বিট সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক বিট, এটা এখানে যে 8টা বিট আছে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক বিট, আর এটা হচ্ছে আপনার হোস্ট বিটের জন্য, ঠিক আছে? এখন নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি? নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে মানে যেই অ্যাড্রেসে সব নেটওয়ার্ক বিটগুলো আনচেঞ্জড থাকবে, অর্থাৎ আমার যে নেটওয়ার্ক বিটগুলো এইগুলো আপনার আনচেঞ্জড থাকবে। তার মানে নেটওয়ার্ক বিট কয়টা? আমার প্রথম অক্টেটে ধরেন হচ্ছে যেগুলো আছে সেগুলো 192, এগুলো হচ্ছে আপনার আনচেঞ্জড থাকবে। তারপরে কি আছে 168, তারপরে 10, এই নেটওয়ার্ক বিটগুলো আমার আনচেঞ্জড থাকবে, আনচেঞ্জড, ঠিক আছে? এবং হোস্ট বিট আপনার সব কয়টা 0 হবে, অর্থাৎ যেই বাইনারিতে আমি যদি দেখি হোস্ট বিট 8টা, তো তাই না? তা এখানে সব কয়টা আপনার 0 হবে। তার মানে এটা কি দাঁড়ায়? সমান 0, ডেসিমালে নিলে 0। তাহলে আপনার যদি নেটওয়ার্ক বিট আনচেঞ্জ থাকে এবং হোস্ট বিট যদি আপনার সব কয়টা 0 হয়, এই যে সব কয়টা ঘরে আপনার 0 হয়, তাহলে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে? এটা যদি কোনো ক্লাস বি এর আইপি হতো, যেমন ক্লাস বি ধরেন 172.160.19.20, ঠিক আছে? এখন এইখানে তো যদি ক্লাস বি এর আইপি হয়, তাহলে আপনার প্রথম দুইটা হচ্ছে নেটওয়ার্ক আর লাস্টের দুইটা কি হোস্ট। তাইলে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কি হতো? আপনার প্রথম দুইটা সেম রেখে, অর্থাৎ আনচেঞ্জড রেখে, আপনার লাস্টের দুইটার অক্টেটে সব কয়টা বিট আপনার 0 করে দিতেন, অর্থাৎ লাস্টের দুইটা ঘর আপনার 0 হইতো, 172.160.0.0। এটা তখন হইতো আপনার ক্লাস বি এর নেটওয়ার্ক যেই অ্যাড্রেস ওইটা। তাহলে আশা করি বুঝছেন। এখন নেটওয়ার্ক অ্যাড্রেস বুঝলেন, এবার আসি ব্রডকাস্ট অ্যাড্রেস কি? ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনার উল্টো, সেটা হচ্ছে আপনি নেটওয়ার্ক যে বিটগুলো এগুলো আপনি আনচেঞ্জডই থাকবে, ঠিক আছে? এখানে আপনার
192.168.10 ডট এই পর্যন্ত আপনার সেম থাকবে, কিন্তু এইখানে এসে আপনার উল্টে যাবে। সেটা হচ্ছে আপনার এখানে আপনি সব কয়টা বিট 0 হচ্ছিল তো, আর এখানে হবে উল্টো, সেটা হচ্ছে সব কয়টা বিট হবে আপনার 1, 4, 5, 6, 7, 8। তাহলে এটা কত দাঁড়ায়? এটার মান হচ্ছে আপনার ডেসিমালে 255। এটা হচ্ছে আপনার ব্রডকাস্ট অ্যাড্রেস হয়ে গেল। অর্থাৎ নেটওয়ার্ক বিটগুলো আপনার আনচেঞ্জড এবং হোস্ট বিট আপনার প্রত্যেকটা হোস্ট বিটের প্রত্যেকটা বিট আপনার 1 হইতে হবে, তখন এটা হবে আপনার ব্রডকাস্ট অ্যাড্রেস। ঠিক আছে, তো নেটওয়ার্ক অ্যাড্রেসে লাস্টের অক্টেটের প্রত্যেকটা বিট মানে আপনার হচ্ছে হোস্ট অক্টেটের প্রত্যেকটা বিট আপনার 0 এবং ব্রডকাস্টে আপনার হোস্ট অক্টেটের প্রত্যেকটা বিট 1। তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এবার কথা হচ্ছে আমরা যখন একটা হোস্টে আইপি অ্যাড্রেস দিতে যাব, তখন আপনি এই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস এই দুটো ইউজ করতে পারবেন না। অর্থাৎ কি, আপনি যে হোস্টের যে অক্টেটটা থাকবে সেখানে আপনি যে 0 আর 255 এটা আপনি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আবার আপনার যদি ক্লাস বি এর আইপি হয় ধরেন 172.160, তাহলে আপনি যদি এখানে আপনি কোনো হোস্ট দিতে চান, তাহলে আপনি নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা এর, অর্থাৎ এখানে আপনি যেই নেটওয়ার্ক হোস্টের যেই দুইটা অক্টেট, সেখানে দুইটা যদি সব কয়টা বিট 0 হয়, অর্থাৎ যে দুইটা অক্টেট ছিল ওই সবগুলো যদি বিট 0 হয়, তাহলে এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস, ওইটা আপনি ইউজ করতে পারবেন না। আর এটা যে ব্রডকাস্ট অ্যাড্রেস অর্থাৎ 172.168.255.255 এটা আপনি ইউজ করতে পারবেন না। এই জন্য দেখেন আমরা এখানে এটা তো একটা ক্লাস সি এর আইপি, তাই না? এখানে আমরা 192.168.56.255 আমি ইউজ করতে পারবো না, ইনভ্যালিড দেখাচ্ছে। কিন্তু আমি 254 দিলে কিন্তু ঠিকই নেবে। আর এটা দিলে কি, এটা আমি ব্রডকাস্ট অ্যাড্রেসটা দিলাম, কিন্তু এটা আমি তো হোস্ট হিসেবে ইউজ করতে পারবো না। আবার 0 দিলে কি, এটা হচ্ছে আমার হয়ে যায় নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, এটা আমি ইউজ করতে পারবো না, অর্থাৎ নেটওয়ার্কের নিজস্ব যে অ্যাড্রেসটা, ঠিক আছে, আমি যে নেটওয়ার্ক ডিভাইসগুলো ইউজ করছি ও নিজস্ব যে অ্যাড্রেস, কিন্তু আমি এটা তো হোস্ট হিসেবে ইউজ করতে পারবো না। আমার রেঞ্জ হবে আপনার 1 থেকে 254। লাস্টের অক্টেটে আপনার ক্লাস সি এর আইপি, ক্লাস সি বোঝাচ্ছি কারণ এটাই আমরা বেশি ইউজ করে থাকি, 1 থেকে 254। অর্থাৎ আমরা একটু আগে যে পড়ছিলাম যে আপনার ক্লাস সি এর আইপিতে আপনার মোট হোস্ট আমি কয়টা দিতে পারি, 256, কিন্তু এটা না, এটা থেকে আপনার দুটো বাদ যাচ্ছে, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 255। তাহলে এখান থেকে 2 বাদ দেন, তাহলে আমার মোট হোস্ট হইতে পারে 254। অর্থাৎ আমি কোনো ক্লাস সি এর নেটওয়ার্কে যদি কানেক্টেড থাকে, তাহলে আমি মোট হোস্ট ইউজ করতে পারবো, ল্যাপটপ মোবাইল মোট ইউজ করতে পারবো 256, এই কয়টা কানেক্টেড করতে পারবো। তাহলে আশা করি আপনারা বুঝছেন। এবার আসি হচ্ছে আপনার সাবনেট মাস্ক কি, এই জিনিসটা বুঝিয়ে আমরা আজকের ভিডিও শেষ করব, এবং সাবনেটিং কি করে করতে হয় এগুলো আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। তো এখানে দেখেন সাবনেট মাস্ক লেখা রয়েছে, ঠিক আছে। সাবনেট মাস্ক দেখেন, এটা ক্লাস সি এর আইপির ক্ষেত্রে 255.255.255.0 এটা দেখানো রয়েছে। তো আমরা ক্লাস সি এর হিসেবেই আলোচনা করি। সাবনেট মাস্ক, কোন একটি আইপির সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক হচ্ছে আপনার নেটওয়ার্ক বিটগুলো, অর্থাৎ নেটওয়ার্ক বিট, ধরেন ক্লাস সি এর যে 3টা অক্টেটে যে নেটওয়ার্ক বিটগুলো রয়েছে, এই নেটওয়ার্ক অর্থাৎ যে 3/24টা বিট রয়েছে, এই নেটওয়ার্ক বিটগুলো আপনার সব কয়টা 1 হবে, ঠিক আছে। আর হোস্ট বিটগুলো সব কয়টা 0 হবে। তাহলে ক্লাস সি এর ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে আমার নেটওয়ার্ক 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 হোস্ট, ক্লাস সি তো এরকম, তাহলে আমার নেটওয়ার্ক বিটগুলো সবগুলো 1 হবে, অর্থাৎ 1 1 1 1 1 1 1 1 ডট সেম অর্থাৎ আমার নেটওয়ার্ক বিটগুলো সব 1 দিলাম, এবং হোস্ট বিটগুলো যদি আমি সবকটা 0 দিই, এটা হচ্ছে আপনার সাবনেট মাস্ক। ক্লাস সি এর যে আইপি ওইটার হচ্ছে আপনার সাবনেট মাস্ক। তার মানে এটা কি দাঁড়াবে, ডেসিমালে 255.255.255.0, ঠিক আছে। আপনাকে ওইখানে যে সাবনেট মাস্কটা দেখাইছিলাম
ওইখানেও তো এমন ছিল যে 255.255.255.0। এখন যদি ক্লাস সি হয়, ক্লাস এটা তো ক্লাস সি, আর যদি ক্লাস বি হয় তাহলে এটা কেমন হবে? তাহলে ক্লাস বি এর প্রথম দুইটা নেটওয়ার্ক বিট, তাহলে হচ্ছে প্রথম দুইটা ঘর হবে 255.255, অর্থাৎ সকল বিটগুলো 1, এবং লাস্টের দুইটা অক্টেট আপনার 0.0, অর্থাৎ এগুলো সব কয়টা বিট 00। আর ক্লাস এ এর সাবনেট মাস্ক হবে হচ্ছে আপনার 255, অর্থাৎ এটা হচ্ছে আপনার যেহেতু নেটওয়ার্কের ঘর, সেখানে আপনার সব কয়টা বিট 1 হবে, এবং লাস্টের যে হোস্ট বিটগুলো আছে ওইগুলো সব আপনার 0 হবে, অর্থাৎ 0.0.0। তাহলে এই হচ্ছে আপনার সাবনেট মাস্ক। তাহলে আপনারা আশা করি সাবনেট মাস্কটা বুঝছেন, এবং সাবনেটিং কি করে করতে হয় না করতে হয় ওইগুলো হচ্ছে আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো। আমার যদি কেউ বলে যে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এগুলো হচ্ছে বের করো, তাহলে আমার প্রথমে দেখতে হবে যে ওটা কোন ক্লাসের আইপি। আমরা ক্লাস বের করব, তারপরে ওইখানে আপনার কয়টা নেটওয়ার্কের জন্য কয়টা অক্টেট এবং হোস্টের জন্য কয়টা অক্টেট ওইটা বের করব। নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে, যদি আমরা নেটওয়ার্কের যে বিটগুলো আছে ওইগুলো সব আনচেঞ্জড রাখি, এবং হোস্টের যে বিটগুলো আছে ওগুলো যদি 0 দিয়ে দিই, তাহলে ওইটা হবে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে, আমরা যদি নেটওয়ার্কের সব কয়টা বিট আমি যদি আনচেঞ্জড রাখি, এবং আর হচ্ছে হোস্টের বিটগুলো যদি আমি 1111 দিয়ে দিই সব কয়টা, তাহলে আমার যেটা পাবো সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, এবং আমি হোস্ট হিসেবে কিন্তু আমি এই দুইটা আমি ইউজ করতে পারবো না। আর সাবনেট মাস্ক কি, আমার নেটওয়ার্কের নেটওয়ার্ক বিটগুলো যদি সব কয়টা আমি 1 দিয়ে দিই, এবং হোস্ট বিটগুলো যদি আমি সব কয়টা 0 দিয়ে দিই, তাহলে সেটাই পাবো আমার হচ্ছে সাবনেট মাস্ক। তাহলে আশা করি আপনারা এটুকু বুঝছেন। তো আমরা সবশেষে যদি আমি ফাইনাল আইপি রেঞ্জটা কত হতে পারে সেটা যদি আমি দেখি, ক্লাস এ, এবং ক্লাস বি এবং ক্লাস সি এর, সেটা হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। তো ক্লাস এর ক্ষেত্রে আমার তো প্রথমে 0 বসতে পারবে না, অর্থাৎ প্রথম ঘরে তো আমার 0 বসতে পারবে না, এবং ক্লাস এর ক্ষেত্রে আমার কি হবে 1 থেকে 126, এটা হচ্ছে আমার রেঞ্জ, ঠিক আছে, 1 থেকে 126 এটা হচ্ছে ফার্স্ট অক্টেটের রেঞ্জ। কারণ কি 127 হচ্ছে আবার লুপ ব্যাক অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে আমার সেকেন্ড অক্টেটে কি হবে, আমার 0 বসতে পারবে না হোস্টে, কারণ হচ্ছে আপনার 0 নেটওয়ার্ক, এবং 225 হচ্ছে আপনার ব্রডকাস্ট। তাহলে এখানে আমার হবে 1 থেকে 254, আবার এই ঘরে হবে কি 1 থেকে 254, আবার এখানে কি হবে 1 থেকে 254। এখানে এটা কি নেটওয়ার্ক, এটা হোস্ট, এটা হোস্ট, এটা হচ্ছে হোস্ট। এবার ক্লাস বি এর ক্ষেত্রে কি আমার 128 থেকে 191। দ্বিতীয় অক্টেটে কি হইতে পারে আপনার 0 থেকে 255, এই দুটা কি আমার হচ্ছে নেটওয়ার্ক। আর হোস্টে কি হবে, হোস্টে কি হবে 1 থেকে 254, কারণ 0 আর 255 বসতে পারবে না হোস্টে। আর এটাও কি হবে 1 থেকে 254, এই দুটো হচ্ছে আমার হোস্ট। আর ক্লাস সিতে আমার প্রথমটা হবে 192 থেকে 223, এটা। আর এটাই হচ্ছে আপনার 0 থেকে 255, তারপরের ঘরটা হবে 0 থেকে 255। এই তিনটা কি, এই তিনটা হচ্ছে আপনার নেটওয়ার্কের জন্য, আর হোস্ট হচ্ছে আপনার 0 আর 255 হতে পারবে না, এটা কি হবে 1 থেকে 254। এটা হচ্ছে আপনার ফাইনাল যে আইপি রেঞ্জটা, এটা হচ্ছে আমি দেখালাম। আশা করি আপনারা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছেন, এবং ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সির আইপি রেঞ্জগুলো এরকমই হবে, এর মধ্যেই হবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।